দর্শক, আজকের এই ভিডিওতে জানাবো উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র পরীক্ষার মাধ্যমে কি চাইছেন। মূল প্রতিবেদনে যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন দর্শক, মূল প্রতিবেদনে যাওয়া যাক। উত্তর কোরিয়া কিম জং আন ক্ষেপণাস্ত্র পরীক্ষার মাধ্যমে কি চাইছেন। উত্তর কোরিয়ার একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা জাপানকে কিছুটা হলেও ঝাঁকুনি দিয়ে গেছে, তবে এটা 2017 সালের আগস্টের চেয়ে ভিন্নতর। সে সময় জাপানিদের ঘুম ভেঙেছিল সাইরেনের শব্দে, কারণ কোনো ধরনের সতর্ক বার্তা ছাড়াই উত্তর কোরিয়া জাপানের উপর দিয়ে প্রশান্ত মহাসাগরে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছিল। জাপানিরা এটিকে চরম ধৃষ্টতা হিসেবে বিবেচনা করে। এবার উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্রগুলোর স্বল্প পাল্লার এবং সাগরে যেখানে এগুলো পড়েছে সেটি জাপানি উপকূল থেকে অনেক দূরে। কিম জং-আন মনে হচ্ছে এখনকার জন্য কিছুটা রাশ টেনে ধরেছেন, তবে এটি পরিবর্তন হতে পারে যদি তিনি যা চাইছেন সেটি অর্জিত না হয়। তাহলে কি চাইছেন কিম জং-আন? সামরিক বিশ্লেষকরা বলছেন ক্ষেপণাস্ত্র নিক্ষেপের সাম্প্রতিক ঘটনাগুলোর অর্থ হলো উত্তর কোরিয়া দ্রুত একটি কার্যকর পারমাণবিক প্রতিরোধের দিকে এগিয়ে যাচ্ছে। আমার দৃষ্টিকোণ থেকে এটাই হওয়ার কথা ছিল, বলেছিলেন দক্ষিণ কোরিয়ার সাবেক একজন নৌ কমান্ডার প্রফেসর কিম জং ইউক। আমি বিস্মিত হচ্ছি কারণ আমরা উত্তর কোরিয়ার প্রযুক্তিকে ছোট করে দেখেছি। আসলে উত্তর কোরিয়া তার সামরিক সক্ষমতা আমাদের ধারণার চেয়ে বেশি গতিতে এগিয়ে নিচ্ছে। গত 5 ও 10 জানুয়ারি পরীক্ষার পর পিয়ংইয়ং দাবি করেছে যে তারা সফলভাবে হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। কেন এটি গুরুত্বপূর্ণ? কারণ এর মানে হলো উত্তর কোরিয়া এমন প্রযুক্তি তৈরি করেছে যা ওই অঞ্চল জুড়ে আমেরিকা ও জাপানের ব্যয়বহুল ও জটিল ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাকে হারিয়ে দিতে পারে। দ্য সেন্টার ফর এ নিউ আমেরিকান সেঞ্চুরির দাই-ইয়েন কিম বলেছেন, এটা পরিষ্কার যে তারা এমন অস্ত্র তৈরি করতে চায় যা ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাকে জটিল করে তুলতে পারে এবং আমেরিকার পক্ষে চিহ্নিত করা কঠিন হতে পারে। প্রফেসর কিম উং ইউপ এর সাথে একমত পোষণ করে বলেন, উত্তর কোরিয়া আসলে চাইছে প্রতিপক্ষের ক্ষেপণাস্ত্র পরীক্ষা সিস্টেমকে নড়বড় করে দিতে। তিনি বলেন, তারা এমন পদ্ধতি তৈরিতে সক্ষমতা অর্জন করতে চাইছে যা একদিকে শত্রুকে আক্রমণ করবে, আবার সেটি নিজেকে প্রতিরক্ষা দিতে সক্ষম হবে। প্রফেসর কিম বলেন, উত্তর কোরিয়ার মূল লক্ষ্য হামলা করা নয়, বরং নিজেদের রক্ষা করা, এবং দেশটি এই সক্ষমতায় বৈচিত্র্যতা আনতে চাইছে। উত্তর কোরিয়াকে পর্যবেক্ষণ যারা করেন তাদের মধ্যে বড় অংশই এই ধারণা পোষণ করেন। তবে দক্ষিণ কোরিয়া কিংবা যুক্তরাষ্ট্রের দিক থেকে হামলা হলে প্রচলিত ক্ষেপণাস্ত্র সক্ষমতাকে কার্যকর প্রতিরোধকে রূপান্তর থেকে বহু দূরেই আছে উত্তর কোরিয়া। যদিও দেশ দুটি বরাবর বলেছে উত্তর কোরিয়া বর্তমান শাসক গোষ্ঠীকে উৎখাতের বা হামলার কোনো লক্ষ্য তাদের নেই। তার ছোট এই দেশটি কেন তার জিডিপির 1/4 সামরিক খাতে ব্যয় করে চলেছে? বিশ্লেষকরা অঙ্কিত পান্ডা বলেছেন যে এমনও হতে পারে যে উত্তর কোরিয়া মনে করে যে নিজেকে রক্ষার জন্য পর্যাপ্ত অস্ত্র এখনও তাদের নেই। কিম জং-আন নিরাপত্তাহীনতায় ভুগছেন। আমার মনে হয় তিনি চীন বা রাশিয়া সহ কাউকে বিশ্বাস করেন না। সে কারণেই হয়তো মনে করেছেন যে তার সক্ষমতাকে অনেকখানি বাড়াতে হবে যাকে আমরা যথেষ্ট হিসেবে বিবেচনা করতে পারি। তাছাড়া পিয়ংইয়ংয়ের আরও একটি লক্ষ্য আছে, তাহলে তারা চায় জাতিসংঘের নিষেধাজ্ঞা উঠে যাক এবং এজন্য আলোচনায় যুক্তরাষ্ট্র প্রশাসনের অন্তর্ভুক্তি দরকার। যদিও ঐতিহাসিকভাবে দেখা গেছে সংকট তৈরি করে যুক্তরাষ্ট্রের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছে তারা, এবং এখনও কিছু বিশ্লেষক তেমনটিই মনে করছেন। সুতরাং এটা আমার কাছে ভালো লক্ষণ, বলছিলেন প্রফেসর কিম ইয়ং-জুন। তিনি দক্ষিণ কোরিয়ার ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজরি বোর্ডের সদস্য। শান্তি উদ্যোগের আগে কিম জং-আন সর্বোচ্চ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাতে চান। তিনি জো বাইডেনকে একটি পূর্ণাঙ্গ রোড ম্যাপ সহ সিরিয়াস আলোচনার দিকে ঠেলে দিতে চান। সেটি হলে সম্ভবত তাকে হতাশই হতে হবে, কারণ
মিস্টার বাইডেন এখন ব্যস্ত ইউক্রেন সংকট নিয়ে। আর দ্বিতীয়ত, পূর্বসূরি ডোনাল্ড ট্রাম্পের মতো উত্তর কোরিয়ায় নিজেকে জড়িত করার খুব একটা উৎসাহ তার নেই। কিম জং আনের উপস্থিতিতে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার দাবি উত্তর কোরিয়ার। উত্তর কোরিয়া বলছে যে তারা আরও একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে এবং এই পরীক্ষা তাদের নেতা কিম জং আন প্রত্যক্ষ করেছেন। রাষ্ট্রীয় মাধ্যমে বলা হয়েছে ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করা হয় মঙ্গলবার এবং সমুদ্রে প্রায় 1000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগে এটি তার দিক পরিবর্তন করতেও সক্ষম হয়। বলা হচ্ছে এটি উত্তর কোরিয়ার তৃতীয় হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা। হাইপারসনিক ক্ষেপণাস্ত্র এমন এক প্রযুক্তি যা খুব সহজে শনাক্ত করা যায় না। এটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের চাইতেও বেশি সময় নজর এড়িয়ে চলতে পারে। বিশ্লেষকরা বলছেন মিস্টার কিমের উপস্থিতিতে এই পরীক্ষা চালানোর অর্থ হচ্ছে ক্ষেপণাস্ত্রের বিষয়ে দেশটির প্রযুক্তির উন্নতি হয়েছে। সবশেষ এই পরীক্ষার মাত্র কয়েকদিন আগে উত্তর কোরিয়ার নেতা কিম জং আন তার দেশের প্রতিরক্ষা ক্ষমতা আরও শক্তিশালী করার কথা ঘোষণা দিয়েছিলেন। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রসহ 6টি দেশে এক যৌথ বিবৃতিতে উত্তর কোরিয়ার চালানো আরও একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষার নিন্দা করে এবং এই অঞ্চলকে অস্থিতিশীল করে তুলতে পারে এরকম কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানায়। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী উত্তর কোরিয়ার তৃতীয় এই হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে প্রাথমিকভাবে ততটা গুরুত্ব দেয়নি। তবে পরে তারা বলে যে এই পরীক্ষা থেকে বোঝা যায় আগেরগুলোর তুলনায় এই প্রযুক্তি উন্নত হয়েছে। দক্ষিণ কোরিয়ার সংবাদ ওয়েবসাইট ইয়োনহ্যাপে এই মন্তব্য করা হয়েছে। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম KCNA এই পরীক্ষার প্রশংসা করে বলা হয়েছে হাইপারসনিক ক্ষেপণাস্ত্রটি পরিচালনার ক্ষেত্রে বড় ধরনের উন্নতি হয়েছে, যা চূড়ান্ত এই পরীক্ষার মাধ্যমে সফলভাবে যাচাই করে দেখা হয়েছে। তাদের রিপোর্টে দাবি করা হয় ইঞ্জিনবিহীন এই ক্ষেপণাস্ত্রটি লক্ষ্যবস্তুতে আঘাত করার আগে 600 কিলোমিটার দূরে উপরের দিকে উঠে যায় এবং আরও 240 কিলোমিটার দূরে স্ক্রুর মতো ঘুরিয়ে পেঁচিয়ে সামনের দিকে অগ্রসর হয়। ধারণা করা হয় যে উত্তর কোরিয়া 2021 সালের সেপ্টেম্বরে প্রথমবারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায়। দর্শক, এই প্রতিবেদন সম্পর্কে আপনাদের কি মন্তব্য তা কমেন্টে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আর হ্যাঁ, পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।